তো সকল মাধ্যমিক পরীক্ষার্থী 2026-এর জন্য আজকে হচ্ছে দ্বিতীয় দিন। গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে পার্ট 2 চলছে। সাজেশন পেপার তোমরা এটাকে ধরে নাও। যারা 90% মার্কস তুলতে চাও, স্কোর করতে চাও, এখনো পর্যন্ত ভাবছো কি করে 90% মার্কস আসবে, তো তাদেরই জন্য আজকে হেল্পফুল হতে চলেছে। তো প্রথম সিরিজটা অলরেডি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি পার্ট 1 হিসেবে। তো এটা চলছে পার্ট 2। তো ফার্স্ট কোশ্চেন তোমরা লক্ষ্য করতে পারছো যে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে দুটি বিচ্যুতি উল্লেখ করো। যে বাস্তব গ্যাসকে কেন আমরা আদর্শ গ্যাস রূপে গণ্য করব না, তার দুটো বিচ্যুতি। যে প্রথম বিচ্যুতি হচ্ছে কি, যে আয়তনের ত্রুটি ফার্স্ট। তো আয়তনের ত্রুটি ফার্স্টে কি বলবে, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে আয়তন শূন্য বলে ধরা হয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা গেছে যে সকল গ্যাসের আয়তন রয়েছে, চাপ রয়েছে। তো সেই কারণে বাস্তব গ্যাসের তুলনায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে, এটাই হচ্ছে তার এক প্রথম বিচ্যুতি। সেকেন্ড বিচ্যুতি হচ্ছে কি, যে অণুগুলির মধ্যে আকর্ষণ বল। যে অণুগুলির মধ্যে আকর্ষণ বল, অণুগুলির মধ্যে আকর্ষণ বল, অণুদ্বয়ের মধ্যে আকর্ষণ বল, কি লিখবে, আকর্ষণ বল। দেখা গেছে কি না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলি দ্বয়ের মধ্যে আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল নেই, এটা বলা হয়েছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তবে রিয়েলিটিতে কি দেখা গেছে না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুদ্বয়ের মধ্যে আকর্ষণ বল রয়েছে, যে কারণের জন্য তাদের চাপ রয়েছে, আয়তন রয়েছে। তো এই কারণে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে যে বিচ্যুতি, তার দুটো কারণ আমরা নির্দেশ করলাম। তো সেকেন্ড, তো আজকে 4 নম্বর কোশ্চেন লক্ষ্য করো, যে কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়। দেখো, মোলার আয়তন খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, মোলার আয়তন। যে এটা বিভিন্ন বলা হয়ে থাকে, কিন্তু আমি বলবো এইভাবে, যে এসটিপি মানে বুঝি, যে এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 অ্যাটমসফিয়ার চাপ। ক্লিয়ার? তো এসটিপিতে সকল গ্যাসের আয়তনকে আমরা কি বলবো, মোলার আয়তন সকল গ্যাসের। এসটিপিতে 1 মোল সকল গ্যাসের আয়তনকে আমরা বলবো মোলার আয়তন। এই মোলার আয়তনের মান কত হয়ে থাকে না, এর মান, মোলার আয়তন এর মান হয়ে থাকে 22.4 লিটার। এসটিপিতে অনলি, এটা এসটিপিতে 22.4 লিটার। তো সেকেন্ড কোশ্চেন, তো আজকের কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো। বয়েলের সূত্র ও চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। তোমরা কোশ্চেন লক্ষ্য করতে পারছো। তো বয়েলের সূত্র কি বলছে, এটা বয়েলের সূত্র বলছে এরকম লিখো, বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র কি বলছে, এটা V প্রপোর্শনাল টু 1/p। চার্লসের সূত্র কি বলছে, চার্লসের সূত্র বলছে V প্রপোর্শনাল টু T। অ্যাভোগাড্রোর সূত্র বলছে কি, অ্যাভোগাড্রো সূত্র কি বলছে না, V প্রপোর্শনাল টু N। তাহলে এই তিনটে যে সমীকরণ আমরা পেলাম, এই তিনটে সমীকরণের যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি না, V প্রপোর্শনাল টু NT/P। ক্লিয়ার? তো নেক্সট লাইন আমরা কি লিখবো, PV প্রপোর্শনাল টু NT। ক্লিয়ার? তো নেক্সট আমরা বলবো যে এই সমানুপাতিক চিহ্নকে ওঠাতে গেলে একটা ধ্রুবক পদ লাগাতে হয়। তো PV ইকুয়ালস টু, রাইট সাইডে লাগবো, তো N, আর হচ্ছে সেই ধ্রুবক আর T। তো এই আর কে বলা হয় কি, সার্বজনীন ধ্রুবক, যে আর এর মান সকল গ্যাসের ক্ষেত্রে একই হয়ে থাকে। তাহলে PV ইকুয়ালস টু NRT, এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। ক্লিয়ার? বেশি কিছু লেখার দরকার নেই, টু দা পয়েন্ট অ্যান্সার লিখবে, নাম্বার চলে আসবে। কোশ্চেন নাম্বার 2, তো বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না কেন না, এই মুহূর্তেই আমি বললাম যে অণুগুলির আয়তন ত্রুটি আর অণুদ্বয়ের মধ্যে আকর্ষণ বল। এই কোশ্চেন আজকে, যে চার্লসের সূত্রটি বিবৃত করো, সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। তো তোমরা বই থেকে অলরেডি ফলো করে নেবে যে চার্লসের সূত্র কাকে বলে। অলরেডি চার্লসের সূত্র হচ্ছে কি, স্থির চাপে নির্দিষ্ট ভরের, এই দুটো হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক। যে চার্লসের সূত্র কাকে বলছে, এটা স্থির চাপে নির্দিষ্ট ভরের সকল গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন যা হয়ে থাকে তার থেকে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকা গ্যাসের আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। ক্লিয়ার? তো
তো চার্লসের সূত্রের সমীকরণ কি না ভিটি ইকুয়ালস টু V0 প্লাস V0 টি বাই 273 যদি উষ্ণতা বৃদ্ধি করি আর যদি হ্রাস করি V মাইনাস টি V0 মাইনাস V0 টি বাই 273 যদি টি উষ্ণতা মানে হ্রাস করাই, বৃদ্ধি করালে এই পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কত বৃদ্ধি পাচ্ছে না 1/273, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি কত না 1/273 অংশ বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধি করলে, হ্রাস করলে 1/273 অংশ হারে হ্রাস পাবে। তো এটাই হচ্ছে চার্লসের সূত্র। তো আজকের সাজেশন পেপার এখানটাই কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে গ্যাসের আচরণ থেকে আমরা দেখব যে কি কি নিউমেরিক্যাল আসতে চলেছে। তো পরের সিরিজে আমরা নিউমেরিক্যাল নিয়ে আসবো।